হ্যালো গাইস, আবার আজকে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। দেখো এখন সকাল প্রায় 8:30 কি 9:15 বাজে। আমরা মাত্র ঘুম থেকে উঠলাম, দেখো পাগলের মতো অবস্থা আমাদের। তো এখনও ফ্রেশ কেউ হইনি। তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো ফ্রেশ হয়ে আমরা বসে গেলাম চা খেতে। আর কার কী ভালো লাগে জানি না, কিন্তু আমার তো মুড়ির সাথেই চা ভালো লাগে সকাল সকাল। আমি সেটা দিয়েই চা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে ভাবলাম একটু রোদ তাপিয়ে আসি। তো বাড়ির ভিতরে কোথাও একটা রোদ পেলাম না, যেখানেও যতটুকু আছে ওটাও ঠিকঠাক লাগছিল না ঘরের জন্য, ছায়া হয়ে যাচ্ছিলো। তাই একটু সেজেগুজে গেলাম আমরা ছাদে। ভাবলাম যাই একটু রোদও তাপিয়ে আসি, কয়েকটা ভিডিও করে নিয়ে আসি। কিন্তু সবসময় আমি যা ভাবি তা হয় না। ছাদে গিয়ে সেটা হলো না, কারণ আমার ছেলে কান্না শুরু করে দিল, ওর ঘুম হয়তো পেয়েছিল জন্য। তবুও একটু এদিক ওদিক করছে, কারণ ও খুব একটা ছাদে আসে না, ওকে আমি নিয়ে আসি না, আমি ওকে নিয়ে ছাদে উঠতে পারি না। তো কান্না করছিল, তো ওকে নিয়ে এসে আমি ঘুম পাড়িয়ে দিলাম। এই খুশিটা তারই, কারণ ও ঘুমিয়ে পড়লে আমি অনেকটা রিল্যাক্স ফিল করি। তাই যে ঘুম পাড়িয়ে দিলাম ওকে। তারপর স্নান করে ধরে আমি একটু আসলাম রান্নাঘরে রান্না করতে। একদমই না, আমার মা রান্না করছিল। আমি মাকে বললাম, মা আমি একটা ছোট্ট ক্লিপ নিই। তো মা বলছে, না না না, তুই আমার ভিডিও করিস না, তুই রান্না কর, আমি তোর ভিডিও করে দিচ্ছি। তো মা ভিডিওটা করে দিল। তারপর আসলাম আবার একটু রোদ তাপাতে, কারণ আমার ছেলের শরীরটা এখনও ঠিকঠাক ঠিক হয়নি। সবাই বলে যে একটু রোদ লাগাও ওর গায়ে, কারণ ওর সর্দি জ্বর এই ভাবটা এখনও অনেকটা আছে। তারপর ওকে দুপুরের খাওয়া দাওয়া করে আবার আমি ঘুম পাড়াতে নিয়ে আসলাম। এই যে আমার ছেলে এভাবে না, এভাবে ঘুম পাড়ানো ছাড়া ঘুমায় না। আর কে আছো এভাবে ঘুম পাড়ায়? যারা যেই মায়েরা তার বাচ্চাদের এভাবে ঘুম পাড়ায়, একমাত্র তারাই জানে যে এটা কতটা কষ্টকর। তারপর যদি বাচ্চা দেরি করে ঘুমায়, তাহলে তো আরও বেশি ঘাড় আর কোমর একদম ব্যথা হয়ে যায়, পায়ের কথা তো বাদই দাও। এভাবে ওকে ঘুম পাড়াই। ফাইনালি ও ঘুমিয়ে পড়লো, ওকে আমি শোয়াতে নিয়ে গেলাম। ওর একটা বাজে অভ্যাস, ও ফিডার ছাড়া ঘুমায় না। তো ওকে আমি ফিডারটা দিয়েই শুইয়ে দিলাম। তা আমি ভাবছিলাম আজ ভিডিও করব, কিন্তু শরীরটা এতটাই খারাপ লাগছিল যে ভিডিও করার কোনো মুড নেই। তো এইভাবে একটুখানি টুকটাক দু একটা ফুটেজ নিয়ে ভাবলাম একটু ঘুমিয়ে পড়ি, পরে ঘুম থেকে উঠে ভিডিও করব, রিলস বানাবো আর কি। তো একদম আমার ঘাড় কোমর সব ব্যথা হয়ে গেছিলো। আমি টিপে দেওয়ারও লোক নেই যে কেউ একটু টিপে দেবে, এভাবেই নিজে করে কষ্ট করে থাকি ঘুম পাড়াই। যেহেতু আমি মা, আমাকে সহ্য করতে হবে। তো যেহেতু দুপুরবেলা সবাই ঘুমায়, তাই আমি একটু দরজা চাপিয়ে ভাবলাম আমি শুয়ে পড়ি। ভাবলাম তো না, শুয়েই পড়লাম। কারণ আমাদের সারাদিন খুব একটা রেস্ট নেওয়া হয় না, ওই সকালে উঠি আর রাতে ঘুমাই। দুপুরে আমাদের ঘুমানো একটা ঠিক হয় না। তাই আর যখন একটু সময় পেলাম, তাই একটু শুয়েই নিলাম। আর এই যে দেখো, কাল থেকে আমাদের রুমের এই লাইটটা খুব ডিস্টার্ব করছে, এমনভাবে লাগানো লাইটটা যে খোলাও যাচ্ছে না ঠিকঠাক। তো আমরা একটু ঘুমাতে গেলাম। তো এখন প্রায় বিকেল বাজে 5টা। ঘুমটা আমার ভাঙলো, কিন্তু আমার ছেলে এখনও ওঠেনি, ও ঘুমাচ্ছে। তো ঘুমটা ভাঙছে দেখি বাইরে থেকে পিসি ডাকছে। আরেকটা জিনিস নোটিস করে দেখো, ছেলে আজকে আমার মালাটা টেনে ছিঁড়ে ফেলছে। মালাটা ছাড়া আমার কি বাজে লাগছে দেখতে। তো পিসি যখন ডাকলো, আমি ওকে বললাম আয়। ও দেখি বিকেল ঝালবুট নিয়ে এসছে। ঝালবুট তো ঝাল, এতটাই ঝাল যে আমার একদম এতটা ঝাল লেগে গেল যে আমি ঝালটা কাটানোর জন্য একটা চকলেট খেলাম। হ্যাভ এ ব্রেক, হ্যাভ এ কিটক্যাট। তো আজকের এই ব্লগটা মিষ্টি দিয়ে শেষ করলাম, চকলেট দিয়ে। সবাই চকলেট